এই কোরআন কারীমের শ্রোতা হলে লাভ কি? এই যে আপনারা কষ্ট করে বসে আছেন, ঘন্টার পর ঘন্টা বিসর্জন দিচ্ছেন, এতে কি লাভ? আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য আছে কি পুরস্কার? আমি হাদিসের কিতাব থেকে তা শোনাচ্ছি আপনাদেরকে। হাদিসের কিতাব এসেছে মদিনাতুল মুনাওয়ারা থেকে ৬০০ মাইল দূরে দামেস্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাস করতেন। একদিন মদিনা শরীফ থেকে একজন মানুষ ছুটে গেল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে, যে বলল, হুজুর, আমি ৬০০ মাইল দূর থেকে এসেছি আপনার কাছে শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে। কয়টি? সাহাবী জিজ্ঞেস করলেন, কি উদ্দেশ্য তোমার? কেন এসেছো তুমি? লোকটি জবাব দিয়েছেন, ও আল্লাহর হাবিবের সাহাবী, আমি শুনেছি তুমি আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একটি হাদিস মানুষকে তেলাওয়াত করে শোনাও, মানুষকে বর্ণনা করে বুঝাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের একটি হাদিস তোমার জবান থেকে শোনার জন্য মদিনা মুনাওয়ারা থেকে ৬০০ মাইল দূর পথ অতিক্রম করে আমি দামেস্কে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? একটি মাত্র হাদিস শুনতে সাহাবীর কাছে গেলেন ৬০০ মাইল দূর। আল্লাহর হাবিবের সাহাবী এবার বললেন, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি তিনি ইরশাদ করেছেন, কোন ঈমানদার মুত্তাকি যখন কোরআন ও সুন্নাহর ইলম অর্জন করার লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে নিজের ঘর থেকে বের হয়ে কোন মাদ্রাসা অথবা উন্মুক্ত প্রতিষ্ঠান তাফসীরুল কোরআন ময়দানে চলে যায়, বান্দা যখন নিজের ঘর থেকে বের হয়ে মাদ্রাসা অথবা মাহফিলের দিকে পা বাড়ায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জন্য বেহেশতের দরজাকে সহজ ও সুগম বানায় দেয়। আমরা যারা এসেছি বেহেশতের দরজা পর্যন্ত আমাদের জন্য রাস্তা যানজট মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের সাহাবী বলেন, শুনে রাখো আল্লাহর বান্দা, যখন কোন ঈমানদার আল্লাহর কোরআনের নূর তার সিনায় ধারণ করার জন্য কোরআনের শ্রোতা হয়ে যায়, হাদিসের শ্রোতা হয়ে যায়, আল্লাহর আকাশের স্পেশাল ফেরেশতার টিম তাদের নূরের পাখাগুলো বান্দার পায়ের নিচে বিছিয়ে তাকে শুভেচ্ছা জানায়। তাহলে ভাই, এই যে তাফসীরুল কোরআন ময়দানে এসেছেন, ফেরেশতাগণ কত সম্মান ইজ্জত দিয়েছেন আপনাদেরকে। আপনাদের পায়ের নিচে ফেরেশতাগণ স্পেশাল ফেরেশতার টিম তাদের নূরের পাখা বিছিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে তাফসীরুল কোরআন ময়দানে আসা দরকার আছে না নাই? ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিল প্রয়োজন আছে না নাই? এই পথে আসলে বেহেশতের দরজা সহজ হয়। এই পথে আসলে ফেরেশতারা পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয়। এত সম্মান এই পথে, আল্লাহর কোরআনের তাফসীরের ময়দানে এত বেশি সম্মান, এই সম্মান আমাদের দেশের হাইব্রিড কিছু মানুষ সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? তাফসীরুল কোরআন ময়দানে এসে যখন বাংলাদেশের যুবকের ভাগ্যের পরিবর্তন ঘটে যাচ্ছে, বাংলাদেশের যুবকের বিবেক পরিবর্তন হয়ে যাচ্ছে, বিবেকের দরজা খুলে যাচ্ছে, জাহান্নামের পথ ছেড়ে পূর্বেকার যাত্রা পালাগান বাদ দিয়ে আল্লাহর কোরআনের তাফসীরের ময়দানের দিকে আমার দেশের যুব সমাজ যখন ধাবিত হচ্ছে, তখন দেখতে পাচ্ছি পশ্চিমাদের কাছে মাথা বিক্রি করা কিছু মানুষের তা সহ্য হচ্ছে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, ওয়াজ মাহফিল ভালো লাগে না, দুঃখ করে বলে ওয়াজ মাহফিল থেকে নাকি মানুষকে ধর্মান্ধ বানানো হয়, ওয়াজ মাহফিল থেকে নাকি মানুষকে ধর্মান্ধ বানানো হয়। দুঃখ করে বলে পশ্চিমাদের দালালরা যে আগের দিনে মানুষ পালাগান হতো, যাত্রাগান হতো,
মোল্লারা এইসব তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের মাধ্যমে এই মাঠগুলো দখল করে নিয়েছে। বাংলাদেশে যাত্রাগান, পালাগান বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের কৃষকের বাঁশির সুরে মানুষ মুগ্ধ হতো, তা এখন নষ্ট হয়ে গেছে, বর্জন করেছে মানুষ। নেতার দুঃখ হয়। সম্মানিত ভাইয়েরা, এইসব ওয়াজ মাহফিল, আল্লাহর কোরআনের বিপক্ষে যারাই কথা বলে, স্পষ্ট বলে দিচ্ছি তারা আবু জেহেলের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? ওই সব আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, ওই সব পশ্চিমাদের দালালরা যতই দুঃখ করুক, তাদের দুঃখ করায় আমাদের কিছুই আসে যায় না। বাংলাদেশ ইসলাম প্রবেশ করেছে শাহজালাল, শাহপরান, শামাদ্দুম, শাহ কেরামত আলীর মাধ্যমে। অতএব বাংলাদেশের আবাদ, বাংলাদেশের জমিনকে আবাদ করেছেন লক্ষ লক্ষ পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম। সেই ওলামায়ে কেরাম যতদিন থাকবে ততদিন বাংলায় ওয়াজ মাহফিল চলবে, তাফসীর মাহফিল চলবে, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলের বিপক্ষে কথা বলে লাভ নাই। এদেশের মানুষের এখন সংস্কৃতি হয়ে গেছে ওয়াজ মাহফিল, ঠিক কিনা? অপসংস্কৃতি বর্জন করেছে আমার দেশের যুব সমাজ। সুস্থ সংস্কৃতির দিকে ফিরে এসেছে আমার দেশের যুব সমাজ। জান্নাতের পথ খুঁজে পাচ্ছে আমার দেশের যুব সমাজ। জাহান্নামের পথ যাত্রাগান, পালাগান, লাত্তি মেরে আমার দেশের যুব সমাজ আল্লাহর কোরআনের ওয়াজ শুনতে শুনতে তারা ঘুমায় যায়, ঠিক কিনা বলেন? এখন আর মমতাজের গান চলে না, এখন আর যাত্রা চলে না, থিয়েটার চলে না। পহেলা বৈশাখের নামে হিন্দুয়ানি সংস্কৃতি পালনের মাধ্যমে ভণ্ডামি বাংলাদেশে চলে না। 31st নাইটের নামে পশ্চিমাদের উপহার দেওয়া অপসংস্কৃতি বাংলাদেশে চলে না। বাংলাদেশে চলে ইসলামী সুস্থ সংস্কৃতি, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ঠিক কিনা বলেন মুসলমান? আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনারা ওয়াজ মাহফিল এসেছেন, আপনাদের জন্য বেহেশতের দরজা সহজ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলুন। তারপর আপনারা এসেছেন, আপনাদের পায়ের নিচে ফেরেশতাগণ নূরের পাখা বিছিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই সম্মান আর কোন পথে আছে? এই সম্মান শুধু আল্লাহর কোরআনের পথেই আছে, ঠিক কিনা? আজকে আপনাদের সামনে আমি আল্লাহর কোরআন থেকে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা তো শুনলাম, আমরা মাহফিলে এসেছি, আমাদের জন্য বেহেশতের দরজা পর্যন্ত রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এখন কি বেহেশতের দরজায় যে দাঁড়িয়ে থাকবেন, নাকি বেহেশতে প্রবেশ করতে হবে? জোরে বলেন, প্রবেশ করতে হবে কিনা? প্রবেশ করা লাগবে। বেহেশতে প্রবেশ করতে হলে আমরা আজকে কোরআন কারীমের এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, যেই একটি আয়াতকে যদি কেউ তার সিনায় গেঁথে নেয়, ধারণ করে নেয়, একটি আয়াতের বিষয়বস্তুকে যদি সে তার ব্যক্তি জীবন থেকে মৃত্যু পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করে নেয়, তাহলে সে তার মৃত্যুর আগ থেকে আল্লাহর জান্নাত দেখবে। জান্নাত দেখে দেখে তার মৃত্যু হবে, মৃত্যুর পর আল্লাহর বেহেশতে সে সোজা প্রবেশ করবে, যদি কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আপনারা হাজার হাজার মানুষ সুবহানাল্লাহ আসতে বললে এটা তো মেনে নেওয়া যায় না। সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? একটু জোরে বলেন না, কে খুশি হয়? তাফসীরের কিতাব এসেছে, যদি আল্লাহর কোন ইমানদার বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পৃথিবীর সমস্ত শূন্য জায়গাকে নেকি দিয়ে তার আমলনামায় লিখে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা তেলাওয়াত করেছি, যেহেতু এখানে দেশের সবচেয়ে স্বনামধন্য আলেমগণ এই স্টেজে বক্তব্য দিয়েছেন, এখানে কোরআন সুন্নাহর বাহিরে কথা বলার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? সেজন্য আমি চেষ্টা করবো আল্লাহর কোরআনের ভিতর থেকে, সুন্নাহর ভিতর থেকে কথা বলার জন্য। আর সেজন্য আপনাদের মনোযোগ লাগবে। মনোযোগটা হলো, আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আন্তরিকভাবে বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে?
আকাশ বাতাসকে মুখরিত করে বলুন আমাদের রব কে। দুই হাত তুলে বলেন আমাদের রব কে। আল্লাহ। আল্লাহ এই কথাটি বলতেছে, যে ব্যক্তি বলবে আমাদের রব আল্লাহ সুম্মাস্তাকামু, এবং সে তার কথার উপর অটল ও অবিচল থাকবে, অটল থাকবে, ইস্তিকামাত করবে, নড়াচড়া করবে না, কেউ মানলে পিছপা হবে না, সে তার স্বীকৃতিতে অটল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আকাশের ফেরেশতা তাদের কাছে অবতরণ করবে। ফেরেশতা অবতরণ করে বলবে আল্লা তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, বলুন সুবহানাল্লাহ। দেখুন, যেটা তাফসীরের নিয়ম, তাফসীরের নিয়ম মতো আমি এখন আলোচ্য আয়াতের তরজমা আপনাদের সামনে উপস্থাপন করছি। তাফসীর জালালাইনে হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তরজমা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আন্তরিকভাবে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু আলাত তাওহীদি ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম, আর সে তার স্বীকৃতিতে অটল, অর্থাৎ আল্লাহর একত্বে সে বিশ্বাস করবে যে আল্লাহ এক, তিনি আমার রব, তিনি এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই বিশ্বাসে অটল ও অবিচল থাকবে। যখন লোকটা আল্লাহর একত্বে বিশ্বাস করবে, তখন সে তাগুতের গোলামি করতে পারে না, ঠিক কিনা বলেন? সে শয়তানের নির্দেশনায় চলতে পারে না। তার উপর তখন কোরআন ও সুন্নাহ মোতাবেক আল্লাহর পক্ষ থেকে কিছু আবশ্যকীয় হুকুম বিধিবিধান চলে আসে। ওই সকল বিধিবিধান এবং হুকুম আহকামের প্রতিও যখন বান্দা অটল ও অবিচল থাকবে, তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আই মিনাল মাউত, তার যখন মৃত্যুর সময় কাছাকাছি এসে যাবে, আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কথাটি কি ঠিক? আমরা কি সবাই একদিন মৃত্যুবরণ করতে হবে? এই বিশ্বাস, এই আকীদা আমাদের আছে। এই বিশ্বাস, কারণ আমরা ইহজগৎ বিশ্বাস করি, পরজগৎকেও বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? যদি আমাদের দেশে বিবর্তনবাদী বিশ্বাসী সংশয়বাদীরা শুধু দুনিয়াকেই বিশ্বাস করে, মৃত্যুর পরে শাস্তি নাই, কিছুই নাই, এই সমস্ত পরকালকে তারা বিশ্বাস করে না, সেজন্য তাদেরকে আমরা মুসলিম বলি না, ঠিক কিনা বলেন? মৃত্যু এমন সত্য, আপনি সৃষ্টি হয়েছেন, আপনার জন্ম হয়েছে, এটি যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আপনি একদিন মৃত্যুবরণ করবেন, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা অনুমতি দিলে আমাদের প্রাণপ্রিয় শায়েখ আল্লামা আব্বাসী হুজুরের সাথে যিনি পিএস আছেন, উনি কল দিয়েছে, রিসিভ করবো? আমি করবো? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনারা ইনশাল্লাহ ধৈর্য ধরে বসবেন তো, ইনশাল্লাহ চলে আসতেছেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা, সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, করতে হবে না? মৃত্যু আছে তো নাকি? মৃত্যু থেকে আপনি যতই চেষ্টা করেন পলায়ন করার সুযোগ আছে, বাঁচতে পারবেন না। আল্লাহ কোরআনে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু থুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি কি দেখেননি যাদের হাজার হাজার লোক ইস্তেআবাস ভূমি পরিত্যাগ করেছিল মৃত্যু ভয়ে? ফাকালা লাহুমুল্লাহু মুতু, আমি আদেশ করলাম তোমরা মৃত্যুবরণ করো, তোমাদের মৃত্যু হোক। আয় ফামাতু,
তারা প্রত্যেকেই মৃত্যুবরণ করেছিল। সুম্মা হিয়াহু, আবার যখন বনি ইসরায়েলের নবী হিজকিল আমার কাছে আবেদন করল, আমি তাদেরকে জীবিত করলাম, প্রাণ দিয়ে দিলাম। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ পাক মানুষের প্রতি অনুগ্রহশীল। ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। ঠিক কিনা বলে? মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, একদিন মৃত্যুবরণ করতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর সময়টা যখন কাছাকাছি এসে যাবে, মালাকুল মাউতের প্রতিনিধি যখন আপনার ঘরে অবস্থান করবে, ইমাম গাজ্জালি তার কিতাবে লিখেছেন, একটি মানুষ মৃত্যুর 40 দিন আগ থেকে তার বাড়িতে, তার ঘরে, তার এরিয়ায় মালাকুল মাউতের প্রতিনিধি প্রতিদিন 40 বার করে চক্কর বেড়ে যায়। দুনিয়ার সমস্ত পাখ পাখালি পশু পাখি সবকিছুই বুঝতে পারে এই লোকটা 40 দিন পর আর দুনিয়ায় থাকবে না। তার নাম আব্দুর রহিম আর আব্দুল করিম থাকবে না, তার নাম অটোমেটিক হয়ে যাবে লাশ। কিন্তু মানুষ আর জিন তা বুঝতে পারে না। মালাকুল মাউতের প্রতিনিধি যখন আসবে, মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে যাবে, মানুষের যখন মৃত্যুটা কাছাকাছি এসে যায়, মানুষের মধ্যে তখন দুইটা বিষয় কাজ করে, একটি হলো ভয় আর একটি হলো চিন্তা। কয়টি জিনিস কাজ করে? একটি হচ্ছে ভয় আর একটি হলো চিন্তা। তারা তখন ভয় করে, আহারে সারা জিন্দেগিতে 70 বছর হায়াত পেলাম, 80 বছর হায়াত পেলাম, 80 বছরের জিন্দেগিতে কোনোদিন আমি রাতের অন্ধকারে বিশাল কবরস্থানের পাশে দিয়ে একা একা যাই নাই, ভয় করেছে। কিন্তু কিছুক্ষণ পরে সেই কবরে আমাকে একা একা রেখে চলে আসবে, আমি কিভাবে সেই অন্ধকার কবরে সারা জীবন একা একা থাকবো? মালাকুল মাউতের নাম শুনেছি বছরের পর বছর, কোনোদিন তো মালাকুল মাউতকে চোখে দেখি নাই। আমার সঙ্গে মালাকুল মাউতের প্রতিনিধি কি ভালো আচরণ করবে না খারাপ আচরণ করবে? আমার রূহটা বের করার সময় কি বিকট আকৃতি ধারণ করে আমাকে কষ্ট দিবে? এই ভয় যখন করতে থাকবে, বান্দা যদি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে সে যদি সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলা আমার রব, তিনি এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, পৃথিবীর কোনো তাগুত, পৃথিবীর কোনো অপশক্তি, কাফের মুশরিক নাস্তিকদের কোনো আগ্রাসন, নিকৃষ্ট চক্ষু তাকে স্পর্শ করতে পারে নাই, তাকে রবের স্বীকৃতি থেকে, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি থেকে সরাতে পারে নাই। ওই সব মুস্তাকিম বান্দার যখন মৃত্যুর সময় ভয় করবে, কবরের ভয়, মালাকুল মাউতের ভয়, আল্লাহর আকাশ থেকে ফেরেশতা তার ঘরে চলে আসবেন। ফেরেশতা এসে বলবেন, আল্লাহ তাখাফু আই ইনদাল মাউতি ওয়া মা বাদাহু, হে আল্লাহর বান্দা, মৃত্যু ও তার পরবর্তী সময়ের ব্যাপারে তোমার কোনো ভয় নাই, তুমি কোনো ভয় করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কোনো ভয় নাই। বান্দা চিন্তা করতে থাকবে, আহারে আমার মেয়েটা কেবলমাত্র এসএসসি পাস করলো, কিংবা অনার্স কমপ্লিট করলো, বা মাদ্রাসা থেকে কামেল পাস করলো, এখনো আমার অবিবাহিতা মেয়েটাকে বিয়ে দিতে পারলাম না, কোনো ভালো একটি চরিত্রবান সক্ষম যুবকের হাতে তুলে দিতে পারলাম না। আমি তো চলে যাচ্ছি, আমার অবিবাহিতা মেয়ের বিয়ের ব্যবস্থা কে করবে? আমার কলিজার টুকরা সন্তানগুলো ইয়াতীম হয়ে যাচ্ছে, তাদের খাবার দাবার লেখাপড়ার খরচ কে দিবে? আমার স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে, তার খুরপুষের দায়িত্ব কে গ্রহণ করবে? এই চিন্তা যখন করতে থাকবে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী বান্দার উপর ফেরেশতা নাজিল হয়ে বলবেন, ওয়ালা তাহজানু আলা মা খাল্লাফতুম মিন আহলিন ওয়া ওয়ালাদিন ফানাহনু নাখলুফুকুম ফীহি। হে আল্লাহর বান্দা, তোমার রেখে যাওয়া সন্তান সন্ততির ব্যাপারে তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই। তাদের খাবার দাবার, তাদের রিজিকের ব্যবস্থা, অবিবাহিতা মেয়ের বিয়ের ব্যবস্থা, এই সব কিছু আল্লাহ পাক আপন কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুস্তাকিম বান্দা, যিনি তার রব হিসেবে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করে। রব হিসেবে কাকে বিশ্বাস করে ভাই? শুধুমাত্র আল্লাহ তাআলাকে। আর রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করার পর তার উপর যত বাধা আসুক সে অটল থাকে, অবিচল থাকে। ভাই
এটা কি টোপর উপরে যাবে যায়? সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা আমার, Ara diam boy diam di diam boy na. Nang ka dunat do. Question na. প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ফেরেশতা মৃত্যুর আগে মুস্তাকি বান্দা আল্লাহর একত্ববাদে তাওহীদে বিশ্বাসী বান্দার কাছে ফেরেশতা আসবে। ফেরেশতা এসে তার ভয়টা দূর করে দিবেন, চিন্তাটা সরিয়ে দিবেন। কিন্তু বান্দার হৃদয়ে আরেকটি ভয় থাকবে, মায়া থাকবে। প্রতিদিন যাদের সঙ্গে চলাফেরা করছে, যাদের সঙ্গে ওঠা বসা করছে, যাদের সঙ্গে মাগরিবের নামাজের জামায়াতের পর প্রতিদিন চায়ের আড্ডা হতো, তাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আগামীকাল থেকে মসজিদে নামাজ পড়া যাবে না, সবাই নামাজ পড়বে, আমি থাকবো না। আহারে, 20টি বছর যাবৎ প্রবাসী জীবন থেকে চাকরি বাকরির পর মাত্র আমার বাড়িটা, প্রাসাদটা নির্মাণ সমাপ্ত হলো, সৌন্দর্যমণ্ডিত হলো, কিন্তু আমি এখন চলে যাচ্ছি। ছেলে মেয়ের চেহারা, পিতামাতা স্ত্রী সন্তানের চেহারা দেখে কষ্টে তার কলিজা ছিদ্র হয়ে যাবে, তীরবিদ্ধ হয়ে যাবে। বান্দা যখন এই কষ্ট পাবে, তার চেহারাটা মলিন থাকবে। আকাশের ফেরেশতা এসে বলবেন, রে আল্লাহর বান্দা, ভয়টা আমরা দূর করে দিয়েছি, চিন্তাটাও সরাই দিয়েছি, চেহারার মলিনতা দেখতে চাই না। ওয়াবিশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তার তাফসীরের কিতাব ইবনে কাসিরে লিখেছেন, আল্লাহর আকাশের ফেরেশতা যখন বলবেন ওয়াবিশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, বান্দা শুয়ে থাকবে পেকুয়ার মাটিতে, বান্দা শুয়ে থাকবে, তার মাথার নিচে থাকবে মাটি, উপরে থাকবে টিনের চাল। আল্লাহ আকাশ থেকে, অর্থাৎ বান্দার ঘর থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত সমস্ত পর্দাগুলো সরে যাবে। বান্দা মৃত্যুর আগে তার ঘর থেকে আল্লাহর জান্নাতে তার বাড়িটা দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পুরস্কার শুধুমাত্র যে ব্যক্তি বিশ্বাস করে আমার রবকে, আমাদের রবকে, এই স্বীকৃতি যে দেয় আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই স্বীকৃতির পর তার উপর বাধা আসতে পারে, নিপীড়ন নির্যাতন আসতে পারে, সে তখন অটল থাকে। যে অটল থাকে, তার মৃত্যুর আগে ফেরেশতা তার ঘরে নাজিল হয়ে যাবে, অবতরণ করবে। ফেরেশতা অবতরণ করে তার ভয় দূর করবে, চিন্তা সরায় দিবে। আমার সম্মানিত ভাইয়েরা, এই আয়াতে আসবাবে নুজুলে এসেছে, দুটো বক্তব্য এসেছে শানে নুজুলে। আমি একটি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি, ইবনে কাসির নকল করেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে যারা কাফির মুশরিক কুরাইশরাও বলতো আমাদের রব আল্লাহ। সারাদিন যারা ৩৬০টি মূর্তির পূজা করত, মূর্তিকে সিজদা করত, প্রতিমাকে সিজদা করত, তারাও বলতো আমাদের রব আল্লাহ। তবে ফেরেশতার আল্লাহর কন্যা সন্তান, জোরে কন্যা নাউজুবিল্লাহ, আল্লাহর কোন সন্তান আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? কিন্তু কাফেররা বলতো, মুশরিকরা বলতো আমাদের রব আল্লাহ। তবে ফেরেশতার আল্লাহর কন্যা সন্তান, তারা আল্লাহর জাতে শরীক করেছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার তাওহীদকে বিশ্ববাসীর কাছে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য কোরআনুল হাকিম ৩০তম পারায় সূরাতুল ইখলাস নামে একটি সূরা নাযিল করে দিয়েছেন তাওহীদের উপর।
আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি তার আপন জাত থেকে কাউকে বানান নাই, নিজেও কোনো জাত থেকে হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশে জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে মক্কার মুশরিকরা বলতো আমাদের রব আল্লাহ, ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান। তাদের বিশ্বাস ছিল এই ফেরেশতারাই আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সেই তৎকালীন সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার রব আল্লাহ, তিনি ছাড়ার কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আখিরি নবী, শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই, রাসূল নাই। হযরত আবু বকর আল্লাহর একত্বের বিশ্বাসে অটল রইলেন, রাসূলুল্লাহর রিসালাতের বিশ্বাসে অটল রইলেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হযরত আবু বকরের তাওহীদ ও রিসালাতের বিশ্বাসে অটল ও অবিচলতাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা আন্তরিকতার সাথে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর তারা তাদের আল্লাহর একত্বের বিশ্বাসে, আল্লাহ তাওহীদের বিশ্বাসে অটল অবিচল থাকবে, ইস্তিকামত করবে, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকরের মতো, যারা আবু বকরের মতো ইস্তিকামত করবে, অটল থাকবে, অবিচল থাকবে, তাদের মৃত্যুর আগে আমি আল্লাহ তাদের শিয়রে ফেরেশতা অবতরণ করে দিব। গেল তরজমা এবং আসবাবুন নুজুল। এখন আমরা এই আলোচ্য আয়াতের কিছু প্রাসঙ্গিক বক্তব্য শুনব। এই আয়াতে দেখো, এখানে আল্লাহ তাআলাকে রব বলার পর, একত্বের বিশ্বাসের পর, সুম্মা ইসতাকামু, অটল অবিচলতা, কেন ইস্তিকামতের কথাটি আনলেন? তার কারণ হলো, যুগে যুগে যারাই আল্লাহর একত্বে বিশ্বাস করেছে অধিকাংশরাই নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আল্লাহর একত্বের প্রচার করেছে, আপনি দেখুন আল্লাহর একত্বের প্রচার করেছেন হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ যখন কালেমার ঝান্ডার প্রচার শুরু করলেন, আল্লাহর একত্বের প্রচার শুরু করলেন, কাফের মুশরিকরা তাকে পাথর মেরে হত্যা করার হুমকি দিতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম তিনি কাফেরদের হুমকিকে পরোয়া করলেন না, আল্লাহর একত্বের প্রচার করেই গেলেন। হযরত মুসা আলাইহিস সালামকে দেশ ত্যাগ করার ভয় দেখানো হলো। ঠিক কিনা বলেন? কিন্তু তিনি আল্লাহর একত্বের প্রচার ছাড়েন নাই। আল্লাহর একত্বের প্রচার, তাওহীদের প্রচার করতে যে হযরত আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে পাপিষ্ঠ নমরুদ বাহিনী আগুনের কুণ্ডলিতে নিক্ষিপ্ত করেছিল। ঠিক কিনা বলেন? কিন্তু হযরত ইব্রাহিম আল্লাহর একত্বের প্রচার বন্ধ করে নাই। আল্লাহর একত্বের প্রচার করার কারণেই হযরত বেলাল হাবশিকে নিপীড়ন করা হয়েছে, খুবাইবকে নিপীড়ন করা হয়েছে। আল্লাহর একত্বের প্রচারের কারণে আমার আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে তায়েফের ময়দানে, উহুদের ময়দানে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রক্তই ঝরান নাই, রাসূলুল্লাহ আপন মাতৃভূমি ত্যাগ করতে হয়েছিল শুধুমাত্র আল্লাহর একত্বের প্রচার করার কারণে। ঠিক কিনা বলেন? সেজন্যই আল্লাহ তাআলা রবের স্বীকৃতির পর ইস্তিকামাত এই বিষয়টিকে আনলেন। কারণ আপনি বললেন আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এটি সহজ বিষয়।
আপনি বললেন আমার রব আল্লাহ, এটি সহজ বিষয়। কিন্তু আপনি যখন আল্লাহকে রব বলে বিশ্বাস করবেন, হুজুর ইসলাম সম্পর্কে আপনি আমাকে এমন একটি বিষয় বলে দিন যেন আপনার পর এই বিষয়ে আর কাউকে প্রশ্ন করতে না হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী, দুনিয়ার সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, রে সাহাবী তুমি বলো, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। সাহাবীরে তুমি বলো আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, সুম্মা ইসতাকিম, আর এই কথার উপর অটল থাকো, অবিচল থাকো। বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ঈমান এনেছি তা বললেই চলবে না, অটল ও অবিচল থাকতে হবে। ঠিক কিনা বলে? কিভাবে অটল থাকবেন ভাই? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর একত্বের প্রচার, তাওহীদ, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা নিপীড়িত, কতটা নির্যাতিত হয়েছেন। সিরাতের কিতাবগুলোতে এসেছে আল্লাহর নবী যখন সারা মক্কার কিছু কিছু গোত্রে আল্লাহর একত্বের প্রচার শুরু করে দিলেন, খবরটি যখন আবু জেহেল, উতবা, সায়বা, ওলীদ বিন মুগিরাদের কাছে চলে যায়, তারা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংলাপে ডাকতে লাগলেন। সংলাপে ডেকে আল্লাহর হাবিবকে বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দাওয়াতি কাজ বন্ধ করে দিন, তাওহীদের প্রচার বন্ধ করে দিন, তাহলে আপনি মক্কায় সুন্দরভাবে বসবাস করতে পারবেন, নতুবা আপনার বিপদ আসতে পারে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের পরোয়া করলেন না, তিনি তাওহীদ, আল্লাহর একত্বের প্রচার শুরু করলেন। এরপর কাফের মুশরিকরা, আবু জেহেল, উতবা, সায়বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে লাগলো হুমকি। যখন তিনি তাওহীদের প্রচার বন্ধ করেন নাই, তখন আবু জেহেলরা দিল হুমকি। কোরআনে এসেছে তারা কি হুমকি দিয়েছে। তারা হুমকি দিতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের বাপ-দাদার পুরনো ধর্মের বিপক্ষে কথা বলছেন, আমাদের প্রতিমাগুলোর বিরুদ্ধে কথা বলছেন, আমরা যাদেরকে খোদা বলে করি তাদের বিরুদ্ধে কথা বলছেন, আপনি তা বন্ধ করুন, আর আপনি আপনার ইবাদত আপনার খানকায় করুন, কিন্তু আপনি প্রচার করবেন না আল্লাহর একত্বের প্রচার। যদি করেন তাহলে এটা হবে সেটা হবে। যেমন বর্তমান সময়ে আলেমদেরকে কেউ কেউ থ্রেট করে, ঠিক কিনা বলে? করে কিনা বাবা? করে এটা করব সেটা করব, এই করব সেই করব, কিন্তু দেখা যায় যারা আলেমদেরকে থ্রেট করে ছাদে মাল নাই টাকলারা বাংলাদেশে আর জায়গা পায় না, বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? যেই সব পশ্চিমা গোষ্ঠীর তাবেদারি করে তারা, যেই সব পশ্চিমাদেরকে খুশি করার জন্য ইসলামপন্থীদের বিপক্ষে, রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলে, ৭২-এর সংবিধান ফিরিয়ে আনার দুঃসাহস দেখায়, ওই সব টাকলা মুরাদরা বাংলাদেশে থাকতে পারে নাই। ভবিষ্যতে ইসলামের বিপক্ষে কথা বললে, ইসলামপন্থীদেরকে থ্রেট করলে আকাশের নিচে, বাংলার আকাশের নিচে কারো জায়গা হবে না। ঠিক কিনা বলেন? শিক্ষা নাও। শিক্ষা নাও। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুখ সামলে নাও, এখনো সময় আছে। যদি ছাদে মালনাই মুরাদের অবস্থা না করতে চাও নিজেদের, এখনো সময় আছে, ইসলামের দিকে ফিরে আসো। ভণ্ডামি ছেড়ে দাও, ইসলামের বিরোধিতা ছেড়ে দাও, কোরআনের আন্দোলনের বিরোধিতা ছেড়ে দাও, কোরআনের কর্মীদেরকে হয়রানি বন্ধ করে দাও, নতুবা তোমাদেরও দশা একদিন টাকলা মুরাদের মতোই হবে। ঠিক কিনা বলেন?
প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা থ্রেট করলো। কি করলো? থ্রেট। আপনি যদি তাওহীদের প্রচার বন্ধ না করেন, এটা করব সেটা করব, হুমকি দিলেন। আল্লাহ তার হাবিবকে এক সাগর সাহস দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন কারীমে আয়াত নাজিল করে তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাগর সাহস দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেভাবে আল্লাহর একত্বের প্রচার করছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ঠিক সেভাবে আপনি দাওয়াত দিয়ে যান। অটল থাকুন, অবিচল থাকুন। কাফেরদেরকে পরোয়া করার কোনো সুযোগ নাই, তোয়াক্কা করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ দাওয়াতের কাজ চালায় গেলেন। এরপর কাফেরদের পক্ষ থেকে যখন কাফেররা হুমকি দিয়ে রাসূলুল্লাহ দাওয়াতের মিশনকে আটকাতে পারলেন না, তখন কাফের মুশরিকরা আল্লাহর হাবিবকে প্রলোভন দেখালেন। প্রলোভন। আল্লাহর হাবিবের আপন চাচা আবু তালেবকে আবু জেহেলরা ডাকলেন, ডেকে বললেন, ও আবু তালেব, আপনি আপনার ভাতিজাকে বুঝান, সে যদি আরবের ক্ষমতা চায়, আমরা ওনার হাতে আরবের ক্ষমতাটা দিয়ে দিব। যদি তিনি টাকা পয়সা চান, আরবের সকল ধনভাণ্ডার ওনার কদমে আমরা দিয়ে দিব। যদি তিনি সুন্দরী কোনো রমণীকে বিয়ে করতে চান, আমরা সেই ব্যবস্থাও করে দেব। আমাদের দাবি একটাই, তারপরেও তিনি যেন আমাদের বাপদাদার ধর্মগুলোর বিরুদ্ধে কথা না বলে, আমাদের বাপদাদার উপহার দেওয়া প্রতিমাগুলোর বিপক্ষে কথা না বলে। আবু তালেব আল্লাহর হাবিবের কাছে গেলেন, যে বললেন, ভাতিজা, কাফের মুশরিকরা তোমাকে প্রস্তাব দিয়েছে, আরবের ক্ষমতা যদি চাও, ক্ষমতায় তোমাকে অধিষ্ঠিত করে দেওয়া হবে। যদি টাকা পয়সা চাও, আরবের সকল দামি দামি ধনভাণ্ডার তোমার কদমে তারা হাজির করে দিবে। তাদের একটি অনুরোধ রাখতে হবে, সেটা হলো তুমি আল্লাহর একত্ববাদের প্রচার কিছুদিনের জন্য বন্ধ করতে হবে। আমার আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, চাচা যান, আপনি কাফেরদেরকে জানায় দেন, তারা যদি আমার একটি হাতে পূর্ণিমার চাঁদ আর একটি হাতে সূর্যটাও এনে দেওয়া হয়, আল্লাহর পবিত্র সত্তার কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুহূর্তের জন্য হলেও আল্লাহর তাওহীদের প্রচার বন্ধ করতে পারি না। কোন লোক, কোন প্রলোভন, কোন হুমকি, কোন ধমকি রাসূলুল্লাহ দাওয়াতের মিশনকে বাধাগ্রস্ত করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এরপর কাফেররা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করল। কাসাসুল আম্বিয়াতি হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন, কাফেররা যখন সংলাপ দিয়ে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে, প্রলোভন দেখিয়ে আল্লাহর একত্বের প্রচার বন্ধ করতে পারলেন না, তখন তারা দারুন নাদওয়াতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি মিটিং ডাকেন। দারুন নাদওয়ায় কাফেরদের বড় বড় লিডার যারা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সহ সবাই উপস্থিত হলেন। সেখানে পরামর্শ সভা বসে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রলোভন দেখিয়ে দাওয়াত বন্ধ করা যায় না, তাওহীদের প্রচার বন্ধ করা যায় না, হুমকি দিয়েও বন্ধ করা যায় না, থ্রেট করেও বন্ধ করা যায় না। কিভাবে করা যাবে? এই বিষয়টিতে তারা উপনীত হওয়ার জন্য মিটিং করলেন। সেই মিটিংয়ে কাফেরদের পক্ষ থেকে এক একজন এক একটি প্রস্তাব দিলেন। কারো প্রস্তাব গৃহীত হলো না। সবার প্রায় শেষ দিকে একজন বৃদ্ধ মানুষ সেখানে উপস্থিত হলো। উপস্থিত হয়ে বলল, আবু জেহেল, তোমাদের মধ্য থেকে যারাই বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করছো, কারোটি আমার মন মতো হয় না। আমি একটি প্রস্তাব দিচ্ছি, দেখো তো তোমাদের মন মতো হয় কিনা।
আবু জেহেল বলল, যেহেতু আপনি বৃদ্ধ মানুষ, কি প্রস্তাব সেটা দেন। তখন আবু জেহেল শুনলেন বৃদ্ধ মানুষটি বললেন, তোমরা থ্রেট করে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের প্রচার থেকে ফেরাতে পারবা না। যদি ফেরাতে চাও, একটি কাজ তোমাদেরকে করতে হবে, সেটা হলো রাসূলুল্লাহকে একেবারে শেষ করে দিতে হবে, শহীদ করে দিতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেই বৃদ্ধ মানুষটি ছিল ইবলিস। কে ছিল? ইবলিস। জোরে বলেন, কে ছিল? ইবলিস। ইবলিসের পরামর্শ অনুযায়ী প্রস্তাব গ্রহণ করলেন। আবু জেহেল ঘোষণা দিয়ে দিলেন, যাও যাও আরবের যুবকেরা, তরবারি নিয়ে এখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে ফেলো, রাতের মধ্যে শেষ করে ফেলো। আবু জেহেলের ঘোষণা পেয়ে একদল যুবক আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে আসলেন। রাতের অন্ধকারে বাড়িটি ঘেরাও করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করার নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছেন, যেই মক্কার ভূখণ্ডের মানুষগুলো নিপীড়ন নির্যাতনের সীমা অতিক্রম করে ফেলেছে, আপনি এখানে আর থাকার দরকার নাই, আপনি হিজরত করেন, হিজরত করে চলে যান। রাসূলুল্লাহ হিজরত করবেন। হযরত আলীকে ডাক দিলেন, রে আলী, কাফের মুশরিকদের কিছু আমানত আমার কাছে আছে, এই নাও, আমানতগুলো তুমি কাফেরদের কাছে ঠিক মতো পৌঁছে দিও। একটা বার চিন্তা করেন, যে কাফের মুশরিক বেঈমানদের নিপীড়নে নির্যাতন করার কারণে, যে কাফের মুশরিকদের নির্যাতন করার কারণে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে, সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের আমানতগুলো পর্যন্ত দিতে ভুলে নাই। সেজন্য মানব অধিকারের প্রতিষ্ঠাতা একমাত্র মুহাম্মদ মুস্তাফা, ঠিক কিনা বলেন? তিনি শত্রুর আমানত নিজ দায়িত্বে আলীর মাধ্যমে পৌঁছে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার রাসূল আমানতের খেয়ানত করেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব হিজরত করবেন। হিজরতে বের হওয়ার আগে দোয়া করে নিলেন। সূরাতুল বনী ইসরাঈল এসেছে, আল্লাহর হাবিব দোয়া করলেন, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। রাসূলুল্লাহ দোয়া করলেন আর আলীকে নিজের বিছানায় শোয়াই দিলেন। দরজা খুলে তিনি বের হয়ে যাবেন। সামনের দরজা দিয়ে গেলেন, দেখেন কাফেররা দাঁড়িয়ে আছে, মুশরিকরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। হুজুর বের হলেন না, পেছনের দরজা দিয়ে গেলেন, দেখেন কাফেররা দাঁড়িয়ে আছে, মুশরিকরা দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের চতুর্দিক দেখতে পেলেন, কাফেররা ঘেরাও করে রেখেছে। এটি একটি বড় সমস্যা। এই পৃথিবীতে যত বড় সমস্যা আছে, সকল সমস্যার সমাধান আমার আল্লাহ এই কোরআনে রেখে দিয়েছে, ঠিক না বেঠিক? সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআনে সকল সমস্যার সমাধান আছে না নাই? রাসূলুল্লাহ বের হতে পারছেন না, কোনোভাবেই তিনি বের হতে পারছেন না। চতুর্দিক কাফেররা ঘেরাও করে রেখেছেন, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। কিভাবে বের হবেন? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন কারীম থেকে সূরা ইয়াসিন থেকে প্রথম আয়াত থেকে তেলাওয়াত শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম।
আল্লাহর হাবিব তেলাওয়াত করতে করতে নবম আয়াতে চলে গেলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতু ইয়াসিন থেকে 9টি আয়াত তেলাওয়াত করলেন, আর কিছু ধুলাবালি কণা হাতে নিলেন। রাসূলুল্লাহ পবিত্র জবান দিয়ে দম করলেন আর কাফেরদের দিকে ধুলাবালি কণাগুলো ছিটিয়ে দিলেন। কাসাসুল আম্বিয়া ইবনে কাসির লিখেছেন, আল্লাহর হাবিবের দায়িত্ব ছিল শুধুমাত্র কাফেরদের দিক ছিটিয়ে মারা, চতুর্দিকের সমস্ত কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। হুজুর শুধু মারলেন, চতুর্দিকে সমস্ত কাফেরদের চোখে তা নিক্ষেপ হলো। ইবনে কাসির তার কাসাসুল আম্বিয়ায় লিখেছেন, যত কাফেরের চোখে হিজরতের গভীর রজনীতে যেদিন রাসূলুল্লাহ হিজরতে বের হন, সেই দিন আল্লাহর হাবিবের ছিটানো নিক্ষেপ করা ধুলা বালিকণা কঙ্করগুলো যেই সকল কুরাইশ কাফেরদের চোখে নিক্ষেপ হয়েছে, ওই সবগুলো কাফের বদর যুদ্ধে সাহাবায়ে কেরামের হাতে নিহত হয়ে জাহান্নামের আসামিতে পরিণত হয়েছে। ইবনে কাসিরের মত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিটিয়ে মারলেন, তারা সবাই অবচেতন হয়ে গেল, চোখে কিছুই দেখতে পায় না। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দরজাটি খুললেন, তিনি চলে যেতে লাগলেন। কাফেররা দাঁড়িয়ে আছে, অবচেতন হয়ে আছে, কিছুই বলতে পারেন না, কিছুই করতে পারেন না, দাঁড়িয়ে আছে, কিছুই বলার সাহস নাই তাদের। রাসূলুল্লাহ চলে যেতে লাগলেন, যেতে যেতে সামনে চলে গেলেন। কিছু সময় পর একজন কোমর বাঁকা ব্যক্তি, কোমর বাঁকা ব্যক্তি সমাজে আছে না নাই? অনেকে বয়সের ভারে কোমরটা বাঁকা হয়ে যায়, লাঠিতে ভর করে জীবন যাপন করে চলাফেরা করে, ঠিক না ঠিক? আবার কিছু আছে সারা জীবন ঘুষ খায়, দুর্নীতি করে, দুঃশাসন করে। এই দুর্নীতি আর হারাম ভক্ষণ করার কারণে, হারাম ভক্ষণ করার কারণে, ঘুষ আর সুদ খাওয়ার কারণে অল্প বয়সেই মাজা বাঁকা হয়ে যায়। আছে না নাই? কলবের খোঁচায় ঘুষ চলে, এইরকম আছে? কথা বলে না। ঘুষ চলে কলবের খোঁচায়, প্রতি খোঁচায় লাখ টাকা ঘুষ, আছে না নাই? বিচার আচারে ঘুষ, ঠিক কিনা বলেন? সুপারিশ করতে গেলেও ঘুষ, মিথ্যা সাক্ষ্য দেয় ঘুষের বিনিময়ে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কোমর বাঁকা ব্যক্তি তাদের মজলিসে আসলেন, এসে দেখেন সব কুরাইশ তরবারি নিয়ে দাঁড়ায় আছে। বৃদ্ধ সেই লোকটি জিজ্ঞেস করলেন, ও কুরাইশরা, কেন দাঁড়িয়ে আছো? কিসের অপেক্ষা করছো তোমরা? তরবারিওয়ালা যুবকগুলো জবাব দিলেন, ভোর হওয়ার অপেক্ষা করছি, চোখে তো কিছুই দেখতে পাই না, ভোর হওয়ার অপেক্ষা করছি, যদি ভোর হয় আলো হবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিব। কোমর বাঁকা ব্যক্তিটি বললেন, রে কুরাইশ সম্প্রদায়, এই মাত্র তোমাদের চোখের সামনে দিয়ে যিনি চলে গেলেন, বিপ্লবী মানুষের মতো মহান পুরুষের বেশে তিনি বের হয়ে চলে গেলেন, তিনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন? রাসূলুল্লাহ তাদের চোখের সামনে দিয়ে গেলেন, তারা কিছুই করতে পারলেন না, কিছুই বলতে পারলেন না, রাসূলুল্লাহকে ধরতে পারলেন না, কিছু কইতেও পারলেন না। হুজুর কিছু পথ সামনে গেলেন, পেছনের দিকে ঘুরলেন আর মক্কার দিকে ফিরলেন। পেছনের দিকে ফিরে মক্কারে ডাক দিয়ে বললেন, রে মক্কা, আজ তোমাকে এতটা অসহায় মনে হচ্ছে, এর আগে কোনোদিন তোমাকে এতটা অসহায় আমি দেখতে পাই নাই। মক্কারে, আল্লাহর পবিত্র সত্তার কসম, তোমার ভূখণ্ডের মানুষগুলো যদি আমাকে নিপীড়ন নির্যাতনের সীমা অতিক্রম না করত, তাহলে আল্লাহ যদি আমাকে হিজরতের নির্দেশ না দিতেন, আমি রাসূল কোনোদিন এই আপন মাতৃভূমি ছেড়ে যেতাম না। গভীর সেই রজনীতে বিশ্ব মানবতার
মুক্তির সনদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায়। হযরত আবু বকরের ঘরের দরজায় যে দরজার কড়াটিতে একটু আঘাত করলেন, সঙ্গে সঙ্গে দরজাটি খুলে যায়। হুজুর ডাক দিয়া বলেন, রে আবু বকর, সারা আরবের সমস্ত মানুষগুলো নিঝুম ঘুমে বিভোর হয়ে আছে। আবু বকর রে, গভীর এই রজনীতে দরজার কড়া নাড়ার সঙ্গে সঙ্গে দরজাটি খুলে গেল। আবু বকর রে, তুমি কি রাতের বেলায় ঘুমাও নাই? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো, যেদিন থেকে আমি শুনেছি আপনার হিজরতের সঙ্গী হিসেবে আল্লাহ পাক আমাকে সৌভাগ্য দান করেছেন, কবুল করেছেন, সেদিন থেকেই তো আমি ঘুম আমার জন্য হারাম করে নিয়েছি, রাতের বিছানাকে হারাম করে নিয়েছি। যখনই প্রতিদিন রাত আসে আমি দরজায় কানটি লাগাইয়া দাঁড়ায়া থাকি, কখন আপনি রাসূল আসবেন, কখন আমাকে হিজরতের জন্য আবু বকর বলে ডাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ভিতরে প্রবেশ করলেন আর আবু বকরকে বললেন, আবু বকর, দেরি করো না, দেরি করো না, জলদি করে বের হয়ে যাও, কাফেররা আমাদের পিছু নিবে। পেছনের দরজা দিয়ে আপন সঙ্গে আবু বকর নিয়ে আল্লাহর হাবিব বের হয়ে যায়। চলতে চলতে গভীর রজনীতে সওর পর্বতের কাছাকাছি চলে যায়। আরবের আকাশে সূর্যের লালিমার কারণে সারা আরব আলোকিত হয়ে যায়, দিন হয়ে যায়, সকাল হয়ে যায়। হুজুর বলেন, রে আবু বকর, এখন আর সামনে বাড়া যাবে না, সওর পর্বতের গুহাতে আমরা অবস্থান করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো, আপনি একটু অপেক্ষা করুন, দয়া করে আমি আগে ভিতরে প্রবেশ করি, গুহাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি। হুজুর, আপনি একটু দয়া করে দাঁড়ান। হযরত আবু বকর ভিতরে প্রবেশ করলেন, গুহাটি পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। সেই গুহাতে বিষাক্ত সাপের কিছু গর্ত ছিল, গর্তের কিছু মুখ খোলা ছিল, সেই মুখগুলো আপন চাদর ছিঁড়ে ছিঁড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তা বন্ধ করে দিলেন, কিন্তু দুইটি অন্য রিওয়ায়াতে একটি মুখ বন্ধ করতে পারেন নাই। হযরত আবু বকর নিজের পা দিয়ে সেই মুখটি বন্ধ করে নিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো, দয়া করে আপনি এবার ভিতরে প্রবেশ করুন। আল্লাহর হাবিব ভিতরে প্রবেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের কোলে মাথা রেখে একটু বিশ্রাম গ্রহণ করছেন, আরাম করছেন। হযরত আবু বকর এক সময় কান্না শুরু করে দিলেন। আবু বকরের চোখ থেকে পানি ঝরে রাসূলুল্লাহর পবিত্র কপাল মোবারকে পড়ে যায়। হযরত আবু বকর সম্মানিত সুধী, আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ উঠতে চাচ্ছেন, আপনারা উঠতেছেন। হুজুর আমাদের খুব কাছাকাছি চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন, কাছাকাছি চলে এসেছেন। আর একটি মানুষ ওঠার চেষ্টা করবেন না, ধৈর্যের ফলাফল শুভ হয়, ঠিক কিনা বলেন? কাছাকাছি চলে এসেছেন, আপনারা একটু ধৈর্য ধরেন, শোনেন। আল্লাহর কোরআনের পাখি জবান থেকে কিছু বক্তব্য শুনতে হলে একটু অপেক্ষা করতে হবে, সেই ধৈর্যের ফল শুভ হবে, আপনারা তৃপ্ত সহকারে শুনতে পারবেন ইনশাআল্লাহ। কারণ পূর্বে আপনারা অসংখ্য আল্লাহর কোরআনের পাখিকে হারিয়েছেন, ঠিক কিনা বলেন? অতএব একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, একটি মানুষ ওঠার চেষ্টা করবেন না। সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কোলে মাথা রেখে বিশ্রাম গ্রহণ করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করছেন, চোখের পানি রাসূলুল্লাহ পবিত্র কপাল মোবারকে পড়ে যায়। হুজুর চক্ষু খুলে বলেন, আবু বকর, কিসের বেদনা, কিসের যন্ত্রণার কারণে তুমি কান্না করছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে। সওর পর্বতের গুহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তিনটি মুজিজা ঘটেছে। তার প্রথমটি হলো আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের ক্ষত স্থানে, বিষাক্ত স্থানে পবিত্র মুখের লালা মুবারক লাগিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, সাপের বিষের যন্ত্রণা নেমে যায়। প্রিয় ভাইয়েরা আমার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিশ্রাম শুরু করলেন। আপনারা বসেন, ধৈর্যের সাথে বসেন। একটু বসেন, আর একটু বসেন। আর অল্প কিছু সময় বসুন। হ্যালো, সম্মানিত উপস্থিতি, শুনেন, আমরা তো আপনারা জানেন আমরা 34 দিন মাহফিলে সারা রাত থাকি। ঘটনা হয়েছে, এই মাহফিলটা ছিল গত 10 ডিসেম্বর। আমাদের সকলের প্রিয় মুফাসসির মুহতারাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীদের একটা মাহফিল ছিল কুতুবদিয়াতে আজকে। তো যার ফলে হুজুরের এইটা সাথে আমরা কম্প্রোমাইজ করে এটা আগে করবো, এটা পরে করবো, এভাবে কাগজ কথা হয়েছিল, কিন্তু ওই কমিটি না মানার কারণে হুজুর আগে মাহফিলটা করে আসছে। এখন মগনামা ঘাটের কাছে চলে যাচ্ছে, ইনশাআল্লাহ হয়তো সর্বোচ্চ 20-25 মিনিট লাগবে। একটু কষ্ট করে প্লিজ, একদিনের জন্য একটু কষ্ট করে, একদিনের জন্য একটু কষ্ট করে প্লিজ। সারা মাহফিল চলতেছে না, সর্বোচ্চ 10-15 মিনিট একটু ওয়েট করেন। এত বিশাল আয়োজন, আপনারা যদি একটু কষ্ট করে ওয়েট করেন, ইনশাআল্লাহ হুজুর এখনো চলে আসতেছে। সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে চলে আসতে, একটু বসেন সবাই, বেশিক্ষণ করবেন। আমাদের মূল কথাগুলো ইনশাআল্লাহ আধা ঘন্টা 40 মিনিট করে আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা বসে যান, দয়া করে বসে যান। এই সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করবেন না, বসে যান দয়া করে, দয়া করে বসে যান। এই দক্ষিণ চট্টলার মানুষ আল্লাহর কোরআনের জন্য শুধু একদিন না 19 দিন পর্যন্ত বসে থাকতে পারে, বিসর্জন দিতে পারে। আজকের একটি রাতও কষ্ট করে আপনাদেরকে আল্লাহর কোরআনের জন্য বিসর্জন দিতে হবে, ঠিক কিনা বলেন? বসেন 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 বসেন। হুজুর 10-15 মিনিটের মধ্যে মঞ্চে আসবেন। উনি পেকুয়া বাজার পর্যন্ত চলে এসেছেন, আপনারা প্লিজ বসুন। পেকুয়া বাজার, এখন পেকুয়া বাজার। আলহামদুলিল্লাহ, সবাই দয়া করে বসে যান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর কোরআনের জন্য যতক্ষণ এখানে বসে আছি ততক্ষণ, সম্মানিত ভাইয়েরা, আপনাদের সাথে পীর সাহেব হুজুর কথা বলবেন। আজকের প্রধান মেহমান, প্রধান মুফাসসির আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা তো শুনলেন আমাদের শায়েখের বক্তব্য। তিনি বলেছেন, আপনারা তো অনেক মিটিং মিছিল রাত পার করে দেন, ঘন্টার পর ঘন্টা ব্যয় করেন, আজকে আল্লাহর কোরআনের ময়দানে পারবেন না কিছু সময় অপেক্ষা করতে? কারা কারা রাজি? 2 হাত তুলে দেখান আমার আল্লাহ তাআলাকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই দক্ষিণ চট্টলার মানুষ ইসলাম বুঝেছে, ইসলাম চিনেছে, কোরআনের ময়দানে ধাবিত হয়েছে, চুনতির মাধ্যমে, বাইতুল শরফের মাধ্যমে, গাঙ্গারিয়ার মাধ্যমে। অতএব কোরআনের কর্মীরা প্রয়োজনে রাত পার করে দিবে, কোরআনের ময়দান ছেড়ে যাবে না, ঠিক কিনা বলেন? যদি ধৈর্য ধারণ করে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাহলে প্রতিদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়। এটি যেমন সত্য, আগামীর বাংলাদেশ আমাদের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ হবে, ইসলামী আন্দোলনের কর্মীদের বাংলাদেশ হবে, তাতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, ঠিক কিনা বলেন?
সম্মানিত ভাইরা, আপনারা দয়া করে বসে যান। একটি মানুষও দাঁড়ায় থাকবেন না, একটি মানুষও দাঁড়িয়ে থাকবেন না। এটি চরম বেয়াদবি, আল্লাহর কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি হবে। বসে যান, বসে যান। 1 মিনিটের মধ্যে একটি মানুষ আর দাঁড়াবেন না, বসে যান। যে যেখানে আছেন সেখানে বসেন। আমরা আল্লাহর একত্ববাদের বক্তব্য শুনছি। আমাদেরকে এখন হুজুর আসার আগ পর্যন্ত আমাদেরকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়ার কারণে, এই আল্লাহর একত্ববাদ তাওহীদে বিশ্বাস করার কারণে অটল অবিচল থাকতে, যে যুগে যুগে যেই সকল ইসলামপন্থীরা, ইসলামিক স্কলাররা নিপীড়িত নির্যাতিত হয়েছে, তাদের নামগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করবো। আপনারা বসে যান, ধৈর্যের সাথে বসে যান, একটি আওয়াজ করবেন না। সম্মানিত ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি মুজিজা ঘটেছে সওর পর্বতের গুহায়। তার মধ্যে প্রথমটি হলো আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুখের লালা মোবারক হযরত আবু বকরের ক্ষত স্থানে লাগিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ মুক্ত হয়ে যায়, সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর কাফেররা তাদের বুদ্ধিজীবী নিয়ে, বুদ্ধিজীবী চিনেন তো আপনারা, যেগুলো সাদে মান নাই, ওগুলো হলো বাংলাদেশের বুদ্ধিজীবী, ঠিক কিনা বলেন? যাদের কাজ একমাত্র ইসলামের বিরুদ্ধে পশ্চিমাদের খুশি করার জন্য বুদ্ধি বিক্রি করে খাওয়া, ঠিক কিনা বলেন? তবে ইসলামপন্থীদের সাথে বসলে বোঝা যায় সাদে যে আসলে কতটুকু মাল আছে, ঠিক কিনা বলেন? আপনারা ইতিপূর্বেই তার প্রমাণ বাংলাদেশে পেয়েছেন। আজকের যিনি, যার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, আজকের যিনি প্রধান মুফাসসির আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরী হুজুরের সাথে বাংলাদেশের 4 জন সংশয়বাদী নাস্তিক ডিবেটে বসেছে। 7 গ্লাস পানি পান করে সবাই পরাজিত হয়ে বিদায় নিয়েছে। যার কাছে আল্লাহর কোরআন আছে তার কাছে আর কিছু লাগে না, ঠিক কিনা বলেন? পরাস্ত হয়ে যায় বিজ্ঞান, দর্শন, যার কাছে আল্লাহর কোরআনের নূর আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এবার আরবের বুদ্ধিজীবীরা পদচিহ্ন দেখে দেখে চলে আসতে লাগলেন। আস্তে আস্তে সওর পর্বতের গুহার কাছে হাজির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নায় ভেঙে পড়লেন, চিন্তায় পড়ে গেলেন, চিৎকার শুরু করলেন। আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে আবু বকর, কিসের যন্ত্রণা, কিসের বেদনার কারণে তুমি কান্না করছো? কেন তুমি ভয় পাচ্ছ? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো, আমি তো নিজের জন্য কান্না করি না, নিজের জন্য ভয় পাই না। আমি তো দেখতে পাচ্ছি কাফের মুশরিকরা, আবু জেহেল গোষ্ঠী সওর পর্বতের গুহার কাছে চলে এসেছে। তারা যদি নিজের পায়ের দিকে দৃষ্টি দেয় আমাদেরকে দেখে ফেলবে। আমি নিজের জন্য কান্না করি না হুজুর গো, তারা তো আপনাকে দেখতে পেলে শহীদ করে দিবে। এই জাতি, এই উম্মত অভিভাবক শূন্য হয়ে যাবে। আল্লাহ তাওহীদের প্রচার বন্ধ হয়ে যাবে, কোরআনের প্রচার বন্ধ হয়ে যাবে। কে করবে আর কোরআনের প্রচার? এই ভয় যখন করতে লাগলেন, আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে আবু বকর, বিষণ্ণ হয় না, চিন্তিত হয় না। আবু বকর রে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, বিষণ্ণ হয় না, চিন্তিত হয় না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরসা করলেন, তাওয়াক্কুল করলেন আল্লাহ তাআলার উপর। চরম বিপদ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কেমন সাহায্য করলেন, কেমন নিরাপত্তা দিলেন। যেখানে গোয়েন্দা নাই, রেব নাই, পুলিশ নাই, বিজিবি নাই, সেখানে আমার আল্লাহ তার হাবিবকে কাফেরদের হাত থেকে কিভাবে নিরাপত্তা দিয়েছে। মাত্র সার জাল এসে সঙ্গে সঙ্গে বাসা বেঁধে নিল। জঙ্গলি কবুতর এসে ডিম পাড়তে শুরু করলো, ডিম দিতে শুরু করলো। আরবের বুদ্ধিজীবীগণ চলে আসলো। এসে যখন মাত্র সার জাল দেখতে পেল সওর পর্বতের গুহায়,
জঙ্গলি কবুতরের বাসা দেখতে পেল, আবারও ডিম দেখতে পেল। আরবের বুদ্ধিজীবীরা সেদিন বলেছে, এই পুরাতন বাসা মাকড়সার জালগুলো, এগুলো তো এখনের না, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের। কাসাসুল আম্বিয়াতে ইবনে কাসির লিখেছেন, তারা বলতে লাগলো আরবের বুদ্ধিজীবীরা, এগুলো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, বরং মুহাম্মাদের সম্মানিত পিতা হযরত আব্দুল্লাহর জন্মের আগের এই বাসা। অতএব এই তো মাকড়সার জাল ভেঙ্গে চুরমার না করে কোনো মানুষ ভিতরে প্রবেশ করতে পারে না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহায় থাকতে পারে না। তারা ফিরে গেল সওর পর্বতের গুহায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন সঙ্গী আবু বকরকে নিরাপত্তা দিলেন। জঙ্গলি কবুতর কিছু সময়ের জন্য আল্লাহর হাবিবকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলো। শুধুমাত্র সওর পর্বতের গুহাতে জঙ্গলি কবুতর আল্লাহর হাবিবকে নিরাপত্তা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সকল বিশ্বের সকল শিকারীর হাত থেকে জঙ্গলি কবুতরকে মুক্ত ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ জঙ্গলি কবুতর শিকার করতে পারবে না, আল্লাহ মুক্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাওহীদ, আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত এবং আল্লাহর একত্ববাদকে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যে কাফের মুশরিকদের আগ্রাসন থেকে রক্ষা পায় নাই, ঠিক কিনা বলেন? আবু জেহেল, উতবা সাহেবরা আল্লাহর হাবিবকেও নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, দেশান্তর করেছে, তায়েফে রক্ত ঝরিয়েছে, উহুদে দাঁত মুবারককে শহীদ করেছে, ঠিক কিনা বলেন? এরপর আসুন সোনালী যুগে আমার আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর একত্বের প্রচারে, আল্লাহর একত্বের বিশ্বাসে কি বিসর্জন দিয়েছেন, কি ইস্তিকামত বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, সিরাতের কিতাবগুলো সাক্ষী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন পাপিষ্ঠ উমাইয়ার গোলাম। উমাইয়া ছিল আরবের শ্রেষ্ঠ ধনীদের একজন। পাপিষ্ঠ উমাইয়া গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবের খোঁজ খবর পেয়ে ইসলাম কবুল করে ফেললেন। সেই যুগে তখনও অসংখ্য সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করেছেন, কিন্তু তা প্রকাশ করেননি। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার গোপন থাকেননি, প্রকাশ হয়ে যায়। যখন উমাইয়া জানতে পারল তার গোলাম হযরত বেলাল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, তখন পাপিষ্ঠ উমাইয়া আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বেলালকে নির্যাতন শুরু করে দিল। রে বেলাল, জীবন যদি রক্ষা করতে চাও, জীবনটা যদি ভিক্ষা পেতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের উপর ঈমান ছেড়ে দাও। হযরত বেলাল ঈমান ছাড়লেন না। বেলাল শুধু বলেই গেলেন, আল্লাহ আমার রব, তিনি এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তোমরা যেগুলোকে সিজদা করো, খোদা মানো, এগুলো সব বেহুদা, ঠিক কিনা বলেন? হযরত বেলাল অটল রইলেন, অবিচল রইলেন। পাপিষ্ঠ উমাইয়া হযরত বেলালকে যখন ঈমান থেকে বিমুখ করতে পারেন নাই, তখন কঠোর পদক্ষেপ গ্রহণ করল। হযরত বেলালকে নির্যাতনের সীমা অতিক্রম করে দিল। হযরত বেলালকে এত বেশি নিপীড়ন নির্যাতন করা হয়েছে, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না যদি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধুমাত্র আল্লাহর একত্বে বিশ্বাস করার কারণে কতটা নিপীড়িত নির্যাতিত হতে হয়েছে। সিরাতের কিতাবে এসেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের আকাশে প্রচন্ড সূর্যের উত্তাপের কারণে মরুভূমির বালি কণা যেন টকবগিয়ে ফুটে উঠছিল। ঠিক সেই সময় হযরত বেলালকে মরুভূমির মাঝখানে নেওয়া হলো। হযরত বেলালের বুকে বিষাক্ত বিশাল একটি পাথর রেখে হযরত বেলালকে টানা হেঁচড়া শুরু করলো এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহারের পর প্রহার, আঘাতের পর আঘাত শুরু করলো। উমাইয়া বললেন, রে বেলাল, এখনো সময় আছে, যদি জীবনটা রক্ষা পেতে চাও, জীবনটা ভিক্ষা পেতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মালিকের উপর ঈমান ছেড়ে দাও। আঘাতের পর আঘাত চলতেই থাকলো। যত বেশি আঘাত তত বেশি হযরত বেলালের জবান থেকে শুধু উচ্চারিত হয় আহাদ আহাদ আহাদ, জোরে করুন সুবহানাল্লাহ। পাথরের চাপাতে বেলালের বুকেতে, পাথরের চাপাতে বেলালের বুকেতে, ক্ষত বিক্ষত হয় দেহ, ক্ষত বিক্ষত হয় দেহ, তবুও মুখে আহাদ আহাদ জপে, তবুও মুখে আহাদ আহাদ জপে, আল্লাহ ছাড়া রব নেই কেহ। ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া শুধু প্রহারের পর প্রহার, আঘাতের পর আঘাত করতে লাগলেন। যত বেশি আঘাত তত বেশি হযরত বেলালের জবান থেকে তাওহীদের স্লোগান আহাদ আহাদ উচ্চারিত হতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। যখন শুনতে পেলেন চিৎকারের আওয়াজ শোনা যায়, আহাদ আহাদ রবের স্লোগান শোনা যায়, হযরত আবু বকর ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন পাপিষ্ঠ উমাইয়া তার গোলাম হযরত বেলালকে আঘাত করছে। হযরত আবু বকর উমাইয়াকে ডাক দিয়ে বললেন, রে উমাইয়া, আরবের শ্রেষ্ঠ ধনীদের একজন তুমি। আগে আমার ধারণা ছিল তোমার মনটাও বোধহয় অনেক ধনী, কিন্তু এখন আমার ধারণা চেঞ্জ হয়ে গেল। একজন গোলাপকে যদি তোমার পছন্দ না হয়, ভালো না লাগে, তাকে তুমি আজাদ করতে পারো, কিংবা মুক্তি করে দিতে পারো, কিংবা বিক্রি করে দিতে পারো, কিন্তু এভাবে তো নির্যাতন নিপীড়ন করতে পারো না, মারতে পারো না। পাপিষ্ঠ উমাইয়া তিরস্কার করে বললেন, রে আবু বকর, আমার গোলামকে আমি মারবো নাকি ধরবো না আদর করবো সেটা তো আমার একান্তই ব্যাপার। এই ব্যাপারে তুমি কিছুই বলার অধিকার রাখো না। যদি তোমার বেশি দরদ হয়, মায়া হয়, তাহলে এই গোলামকে আমার কাছ থেকে কিনে নিলেই তো পারো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, মনে মনে হাসলেন আর বললেন, রে পাপিষ্ঠ উমাইয়া, তোর জবান থেকে এই কথা শোনার অপেক্ষায় আমি ছিলাম। দরদাম হয়ে যায়। 10 দেরহাম বা 10টি স্বর্ণ মুদ্রার বিনিময়ে হযরত বেলালকে ক্রয় করলেন। উমাইয়া তিরস্কার করে, কাফের জাতি খুব নিকৃষ্ট জাতি, বেয়াদব জাতি, ঠিক কিনা বলেন? বললেন, আবু বকর, 1 দেরহাম দিলেই তো বিক্রি করে দেই, 10 দেরহাম দিতে হয় এই গোলামের জন্য? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বজ্রকণ্ঠে বলেছিলেন, পাপিষ্ঠ উমাইয়া, শুনে রাখ, আজকে যদি আমার সমস্ত সম্পদ দিয়ে হলেও, সমস্ত সম্পদ যদি তোমাকে দিয়ে হযরত বেলালকে তোমার হাত থেকে, তোমার কবল থেকে মুক্ত করতে হতো, আল্লাহর পবিত্র সত্তার কসম, কাবার মালিক আল্লাহর কসম, আমি আবু বকরের সমস্ত সম্পদ তোমাকে দিতাম। তারপরেও তোমার হাত থেকে, তোমার মতো বেদির জালিমের হাত থেকে, জালেমের জুলুম থেকে মজলুম সাহাবী বেলালকে আমি রক্ষা করতাম, মুক্ত করতাম, আজাদ করে দিতাম। তুমি কি বুঝবে বেলালের দাম? শুধুমাত্র আল্লাহর একত্বে বিশ্বাস, আর সেই বিশ্বাসে অটল থাকার কারণে তোমার হাতে বেলাল বন্দী হয়েছে। তোমার কাছে তার দাম নাও থাকতে পারে, আল্লাহর আরশে হযরত বেলালের দাম অনেক বেশি, ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম ছিলেন। সমাজে তার কোনো বংশ ছিল না, মর্যাদা ছিল না, মূল্য ছিল না, কিন্তু আল্লাহর আরশে হযরত বেলালের দাম কত বেশি ছিল। শুধুমাত্র আল্লাহর একত্বের বিশ্বাসে, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে পাপিষ্ঠ উমাইয়ার সকল নিপীড়ন, নির্যাতন দাঁত কামড় দিয়ে সহ্য করে ইস্তেকামতের মাইল স্তরে প্রবেশ করার কারণে হযরত বেলালের দাম আল্লাহর কাছে এত বেশি বেড়ে গিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন ওমর বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব যখন মেরাজ রজনীতে গিয়েছেন, আল্লাহর হাবিব
জান্নাতের পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন, জান্নাতে একটি আওয়াজ শুনতে পেলেন। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, এটি কিসের শব্দ শুনতে পাচ্ছি, কিসের আওয়াজ শুনতে পাচ্ছি? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ হচ্ছে আপনার সাহাবী বেলালের আওয়াজ, আপনার মুয়াজ্জিন বেলালের আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনী থেকে ফিরলেন, সাহাবায়ে কেরামের দিকে তাশরীফ আনলেন। সাহাবায়ে কেরামের কাছে তাশরীফ এনে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আব্দুল্লাহ বিন উমর বর্ণনা করেন, রে সাহাবীরা, আফলাহা বিলালুন রাআইতু লাহু কাযা ওয়া কাযা, আমার সাহাবী, আমার মুয়াজ্জিন হযরত বেলাল সফল কাম হয়ে গিয়েছে, আল্লাহর জান্নাতে আমি তার কদমের আওয়াজ শুনতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, লোকটি তো খুব সুন্দর স্লোগান দিচ্ছেন, কিন্তু আপনারা হেসে হেসে উড়িয়ে দিলেন। জিহাদ 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 চাই, এটি তো সুন্দর স্লোগান, উত্তম স্লোগান। জিহাদের মাধ্যমে অপসংস্কৃতি প্রতিরোধ হয়, মুসলিম তার অধিকার ফিরে পায়, ঠিক কিনা বলেন? জালিমকে প্রতিরোধ করা হয়, মুসলিম তার অধিকার ফিরে পায়, ঠিক কিনা বলেন মুসলমান? জিহাদের মাধ্যমে একদিন সারা পৃথিবীতে কালেমার ঝান্ডা উড্ডীন করবে উম্মতে মুহাম্মদী, ঠিক কিনা বলেন? জিহাদের মাধ্যমে একদিন সারা বাংলাদেশের সকল দলের মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাবে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম করার জন্য, ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা সুস্থ যুবক আছেন তারা ঘুমিয়ে আছেন, আপনাদের জাগ্রত করার জন্য আমার সুস্থ ভাইরি দাঁড়িয়েছে, আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য দাঁড়িয়েছে। জাগ্রত হন, জাগ্রত ঘুমকে পরিহার করুন। জাগ্রত ঘুম যদি পরিহার না করতে পারেন, তাহলে বাংলাদেশের ভাগ্যাকাশে আমাবস্যার আচ্ছন্ন অপেক্ষা করছে। সেই আমাবস্যার আচ্ছন্ন থেকে মুক্ত হয়ে সূর্যের প্রদীপ যদি ফিরে পেতে চান, সকল দলের মুসলমানকে জাগ্রত ঘুম পরিহার করে শাহজালালের ভূমিকায় জাগ্রত হতে হবে, ঠিক কিনা বলেন? যেই শাহজালাল সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর একত্বে বিশ্বাস করলে নিপীড়িত হতে হয়, নির্যাতিত হতে হয়। আল্লাহর কোরআনে সেজন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তারা তাদের কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে। যদি আপনি অটল থাকতে চান, অটল থাকতে যান, তখনই আপনার উপর হামলা আসবে, মামলা আসবে, জেল হবে, জুলুম হবে, নিপীড়ন আসবে, নির্যাতন আসবে, হয়রানি আসবে, বাড়িতে ঘুমাতে পারবেন না, তারপরেও পিছপা হওয়া যাবে না, আশা ছেড়ে দেওয়া যাবে না, স্বপ্ন ছেড়ে দেওয়া যাবে না। মুসলমান রক্তের বন্যার মধ্য দিয়ে ইসলামকে বিজয়ী করেছেন। উহুদ, বদর, খন্দকে রক্তের মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। সেই বিজয় যদি আবারও ফিরাতে হয়, রক্তের মধ্য দিয়েই মুসলমান তাদের বিজয়ের সূর্য উদিত করবে, ঠিক কিনা বলেন?
আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেই ইতিহাস, বদরের সেই ইতিহাস। 313 জন সাহাবী ঈমানের জজবায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। হাজারো কাফেরের মাথাকে নত করে সেই বদরে আমরাই বিজয় ছিনিয়ে এনেছিলাম। আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করতে যে পূর্বের নবীগণ কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের হাতে নিপীড়ন নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন, হযরত নূহ যখন আল্লাহর একত্বের প্রচার শুরু করলেন, হযরত নূহকে পাথর মেরে হত্যা করার হুমকি দেওয়া হলো। ওই সব হুমকি আর ধমকিকে তিনি পরোয়া করলেন না, আল্লাহর একত্বের ভাবকে প্রচার করেই গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর একত্বের প্রচার করার কারণে ফেরাউন হযরত মুসাকে দেশ ত্যাগ করার হুমকি দিয়েছিল, হযরত মুসা বিচলিত হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ১৫০০ বছর আগে আল্লাহ দ্বীনের প্রচার করেছেন, দেশান্তর হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, কিন্তু আল্লাহর একত্বের প্রচার বাদ দেন নাই, একত্ববাদের স্বীকৃতি থেকে পিছপা হন নাই। আবু বকর, ওমর, হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার ইবনে ইয়াসির, তাদেরকে নির্যাতন করা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, তাদের জীবনকে সন্তানদের সামনে, হাজার হাজার মানুষের সামনে কষ্টের মাধ্যমে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু আল্লাহ আমার রব, তিনি এক, সেই তাওহীদের বিশ্বাস থেকে চুল পরিমাণ সরেন নাই। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর একত্বের বিশ্বাসে অটল থাকতে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদেরকেও রক্ত দিতে হয়, নিপীড়িত হতে হয়, নির্যাতিত হতে হয়, আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত জীবন দিতে প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহর জন্য জীবন সঁপে দেয়, জীবনকে আল্লাহর জন্য নির্ধারিত করে, তারা কাফেরদের কাছে মাথা নত করে না। ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি, মিশরে সাইয়েদ কুতুব আল্লাহর একত্ববাদকে প্রচার করার কারণে, কালেমার সঠিক ব্যাখ্যা করার কারণে ফাঁসি কাস্টে ঝুলেছেন, কিন্তু সেই স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করে নাই, জীবন ভিক্ষা চায় নাই। আলেম ওলামা, পীর মাশায়েখগণ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর কোরআনের অমীয় সুধা মানুষের সামনে যখন তুলে ধরে ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলতে যে পূর্বে বাংলাদেশে অসংখ্য আলেম নিপীড়িত, নির্যাতিত হয়েছে। আপনারা সারা বাংলাদেশের সকল নাস্তিক একটি সময় যার বক্তব্যে নাস্তিকদের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি হয়ে যেত, সেই কোরআনের পাখিকেও এখন কোরআনের ময়দান থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। সেজন্য জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন আসবেই, কিন্তু বিচলিত হওয়া যাবে না, স্বপ্ন ছেড়ে দেওয়া যাবে না, আশা ছেড়ে দেওয়া যাবে না। রক্তের মধ্য দিয়ে মুসলমান বিজয় ছিনিয়ে আনে। যত বেশি রক্ত ঝরবে, সেই রক্তের প্রতিটি ফোঁটা থেকে ইসলামী আন্দোলনের স্রোত বাংলাদেশে আরো বেশি কায়েম হবে। একদিন সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের দখলে চলে আসবে। ঠিক কিনা বলেন? তবে দিন দিন হালুয়া রুটি আলেমদের দিন শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশে আলেম দুই প্রকার। কয় প্রকার? এই বর্তমান বাংলাদেশে বর্তমানে এখন হক্কানি আলেম আর ভণ্ড আলেম চিনার সময় এসেছে। ঠিক কিনা? হক্কানি এবং কারা হক্কানি, কারা শিরক কুফরের বিপক্ষে আন্দোলন করার কারণে বন্দী হয়ে আছে, মুক্ত আকাশের নিচে থাকতে পাচ্ছেন না, তারাই হক্কানি আলেম। যখন সকল হক্কানি আলেম শিরক বিরোধী আন্দোলনের কারণে বন্দিখানায় বন্দী আছে, তখন যারা চুপ করে বসে আছে হালুয়া রুটির ভাগের জন্য, তারাই বোবা শয়তান বাংলাদেশের। ঠিক কিনা বলেন? কিন্তু এই বাংলাদেশের
বর্তমানে কথা বলার আলেম নেই, সেই দুঃসময়ে যিনি সবচেয়ে বেশি জীবন বাজি রেখে কথা বলে যাচ্ছেন, খানকার পীর, রাজপথে বীরের ভূমিকা পালন করছেন, তিনি আজকের প্রধান মুফাসসির আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ঠিক কিনা বলেন? পীর হলে এইরকম পীর হও বাংলাদেশে, ঠিক কিনা বলেন? এইরকম পীর হও। পীর কিভাবে হতে হয় তা শিখে নাও। পীরের দায়িত্ব কি, পীরের ভূমিকা কি, পীরের দায়িত্ব কতটুকু উম্মতের উপর তা শিক্ষা নাও ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জোনপুরি হুজুর থেকে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, অনেকে কথা বলে না, কারণ হালুয়া রুটি, টাকা পয়সা একটু বেশি পায়। যদি কথা বলতে যায় তাহলে তার হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে, মসজিদের চাকরিটা খতিবিটা চলে যাবে। ঠিক কিনা? আপনাদের এই ভাই আমি এনামুল হক আজাদী, কাফের মুশরিক, বিশেষ করে ভাস্কর্য এবং আমাদের পার্শ্ববর্তী শত্রু নরেন্দ্র মোদীর বিপক্ষে কথা বলতে যে মসজিদের খতিবির চাকরি ছেড়ে দিয়েছি। আমি বলেছি স্পষ্ট, যে মিম্বর থেকে কাফের মুশরিক যার রন্ধ্রে রন্ধ্রে মূর্তি পূজার দুর্গন্ধ আর মুসলমানদের রক্তের ঘ্রাণ আসে, সেই নরেন্দ্র মোদীর বিপক্ষে যদি কথা বলে আমার খতিবি চাকরি যায়, তাতে আমার কোনো আফসোস নাই, আল্লাহর কাছে আমার জন্য পুরস্কার আছে। ঠিক কিনা বলেন? অতএব বাংলাদেশের এখনই সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার, এক প্ল্যাটফর্মে আসার সময় এসেছে। যেই স্লোগানটি আমাদের প্রাণপ্রিয় উস্তাদ দিয়ে যাচ্ছেন আল্লামা আব্বাসী হুজুর, মাসলাক যার যার ইসলাম সবার, ইসলামী হুকুমত কায়েমে সবাই এক হও। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার তৌফিক আমাদের দান করুন, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার তৌফিক আমাদের দান করুন। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ এবং সুম্মা ইসতাকামু, তারা তাদের কথার উপর অটল ও অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আকাশের ফেরেশতা তাদের কাছে অবতরণ করবে। ফেরেশতা অবতরণ করে বলবেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তোমাদের প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা আপনাকে জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাতের প্রতিশ্রুতি দিবেন। প্রতিশ্রুতি দিয়েই ফেরেশতা সরে যাবেন না, কারণ আমাদের দেশে আমাদেরকে অনেকে প্রতিশ্রুতি দেয়, পরে আর। যুবক ভাইয়েরা আমার দিক তাকাও, যদি জান্নাত দেখিয়ে ফেরেশতা আপনাকে জান্নাত না দেয়, কষ্ট হবে কিনা? কথা বলেন। জান্নাত যে কি সুন্দর জানেন? আদম নামক জান্নাতের বর্ণনা এসেছে ইমাম হাফেজ আবুল কাসেম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে লিখেছেন, আল্লাহ যখন জান্নাতুল আদম সৃষ্টি করেছেন, তখন জান্নাতে এমন সৌন্দর্য দান করেছেন জান্নাতকে, এবং সেই জান্নাতে আল্লাহ পাক আপন কুদরতি হাতে বৃক্ষরোপণ করেছেন। সেই জান্নাতে এমন কিছু বস্তু রেখে দিয়েছেন যা পৃথিবীর কোনো চক্ষু কোনোদিন দর্শন করে নাই, পৃথিবীর কোনো কর্ণ কোনোদিন শ্রবণ করে নাই, পৃথিবীর কোনো অন্তর কোনোদিন অনুভব করেন নাই। এরকম সৌন্দর্যে মণ্ডিত করে জান্নাতকে আল্লাহ ডাক দিলেন, জান্নাত কথা বলো। জান্নাত সেদিন কথা বলতে যে বলেছিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলকাম মুমিনগণ। জান্নাতের এই বক্তব্য শুনে ফেরেশতাগণ বলেছিলেন, তুবা লাকা মানজিলুল মুলুক, ধন্য তুমি, ধন্য আদম নামক জান্নাত, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বাদশাহগণের বাসস্থান। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জান্নাত ফেরেশতা যখন আপনাকে দেখাবেন, তখন আপনি আর দুনিয়ায় থাকতে চাইবেন না, রবের সাক্ষাতে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়বেন। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর।